পুলিশ প্রশাসনদের পারেনি, তারা ভয় দেখিয়ে পারেনি। এবার সামাজিকভাবে বয়কট, এবার তিলোত্তমার বাবা নয়, আনিস খানের পরিবার নয়, তামান্নার পরিবার নয়, এবার সামাজিকভাবে বয়কট করবে তৃণমূল নেতাদের, মমতাকে বয়কট করবে, অভিষেককে বয়কট করবে। আপনি সেদিন দেখতে পাবেন, কারণ এইভাবে মানুষ একদিন রুখে দাঁড়াবেই। এইভাবে সামাজিক বয়কট আর ভয় দেখিয়ে মানুষ, কারণ সেও জানে তিলোত্তমার মতো আরও অন্য পরিবারের মেয়েরাও একসময় এই রকম শিকার হতে পারে, তারাও কিন্তু ছেড়ে দেবে না। আমার মনে হয়েছে এটা একটা আতঙ্কের পরিবেশ, যে কেউ না বাইরে বেরোয়, কেউ না সাথ দেয়, এটা চাইছে, দেখাতে চাইছে যে বাবা তোমার বুক ফাটবে কিন্তু মুখ ফুটবে না, মানে তুমি প্রতিবাদ করতে পারবে না। একটা কথা মনে পড়ে যাচ্ছে, একটা শহর আছে হিন্দিতে, যে না তড়প না কা ইজাজত হ্যায় না ফরিয়াদ কি, ঘুট ঘুট কে মর যাও ইয়ে ইরাদা হ্যায় মেরে সৈয়দ কি। তার মানে এটা বলতে চাই যে তোমরা জুলুম নির্যাতনের শিকার হয়ে মরে যাবে, কিন্তু কথা বলতে পারবে না। আমার মনে হয়েছে যে এই বেশি দিন ভয় ডর বেশি দিন চলবে না, ডর কা বিছনা ज़्यादा नहीं चलेगा। হ্যাঁ, এটা খুব অচিরেই দেখবেন মানুষ ওদেরকে তাড়া করবে। ওই দুষ্কৃতী বাহিনী, তৃণমূলের গুন্ডা বাহিনী, নেতা মন্দিরে কয়েকজন তো জেলে আছে, জেলে থাকার কথা সবার, যায় না, এখানে বিজেপি মদত করছে। এটার খুব তাড়াতাড়ি সাধারণ মানুষ জেগেছে। অধিকার যাত্রা দেখছেন, সাধারণ মানুষ সামিল হয়েছে, তার মানে তারা অধিকার খর্ব হচ্ছে বলে নেমেছে। এই ধরনের ভয় দেখিয়ে, সামাজিকভাবে কোনো ভয় দেখিয়ে বা মারধর করে জুলুম নির্যাতন করে কোনোদিনই দমানো যাবে না, মানুষের কণ্ঠকে রোধ করা যাবে না। আন্দোলন চলবে। দেখুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আজকের এই 9 আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত এক সপ্তাহব্যাপী আমরা অধিকার যাত্রার সারা রাজ্য জুড়ে কর্মসূচি করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারে রয়েছে যে আজকে তিলোত্তমা বিচার পায়নি। এই আমতা কেন্দ্রের আনিস খান খুন হয়েছে, আজকে 3.5 বছর হয়ে গেল, বিচার পায়নি। তামান্না খুন হয়েছে এবং মহিলারা সুরক্ষিত নয়। কলকাতার রাজপথে, কলকাতার সরকারি ল কলেজে আইনের ছাত্রী ধর্ষিত হচ্ছে তৃণমূল ক্যাডারদের হাতে। তাহলে আজকে এই সুরক্ষার দাবিতে, নারী সুরক্ষার দাবিতে, ইনসাফের দাবিতে আমরা নেমেছি। মানুষের অধিকার খর্ব হয়ে যাচ্ছে, কেড়ে নিচ্ছে। মানে একদিকে শিক্ষকরা রাস্তায় বসে আছে, সাধারণ মানুষ, গরিব মানুষ 100 দিনের কাজ পাচ্ছে না। আর ওয়াকফ সম্পত্তি বেদখল করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াকফের যে আইন এনেছে, এই আইন আমরা বাতিলের দাবিতে পথে নেমেছি। শুধু তাই নয়, এখন মানুষকে আতঙ্কিত করে একেবারে মানে ভোট ব্যাংকে একেবারে ওই তৃণমূল আর বিজেপি তারা আতাত করে সাধারণ মানুষকে আতঙ্ক তৈরি করছে, হয়রানি করছে। এসআইআরের নামে আমরা এইসব হয়রানি বন্ধের দাবি জানিয়ে আজকে অধিকারে নেমেছি। মূলত রাজ্যবাসী, দেশবাসীর অধিকার খর্ব হচ্ছে, সেই অধিকার সুরক্ষার জন্যই আমরা অধিকার যাত্রায় নামেছি। হ্যাঁ, মানে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটাতে এরকম ঘটনা এরা অনেক ঘটে থাকে, একটা দুটো প্রচারে আসে। আনিস খান আমার ভাই, আমাদের আইএসএফের নওজোয়ান একটা কর্মী ছিল, তাকে মানে প্রমাণ হয়েছে, এখন বিচার হয়নি, তাকে প্রশাসন দিয়ে খুন করানো হয়েছে। মুখ্যমন্ত্রী আন্দোলনের চাপে তখন বলেছিল যে 15 দিনের মধ্যে বিচার হবে। আজকে 3.5 বছর প্লাস 15 দিন হলো, আজকে বিচার পায়নি। তারা অসহায়। এইবার একই রকমভাবে প্রতিনিয়ত রাজ্যে খুন হচ্ছে এবং তামান্নার মতো নিষ্পাপ শিশুদের খুন হতে হচ্ছে তৃণমূল ক্যাডারদের হাতে, দুষ্কৃতীদের হাতে। বাংলা নিরাপদ নয়। তৃণমূল বাড়ির মেয়েও কলেজে গিয়ে ধর্ষিত হচ্ছে। তাহলে আমাদেরকে পথে নামতে চায় না? আপনার আমার বাড়িরও তো মা বোন আছে, আপনার আমার বাড়িরও তো সন্তান আছে। আজকে আমাদেরকে পথে নামতে হয়েছে, না হলে কিন্তু এরা আরও বেশি যেটুকু অধিকার আছে সেটাও কেড়ে নেবে। তো আশা করি সারা রাজ্য জুড়ে আপনারা দেখছেন মানুষ পথে নেমেছে, যে তার অধিকার সংবিধানের অধিকার, এ কথা সহজে কেড়ে নিতে দেব না। আইএসএফের চেয়ারম্যান লড়ছে, নওশাদ সিদ্দিকী ভাইজান লড়ছে, কর্মীরা পথে নেমেছে, আমরা এই রাস্তায় আছি। যতদিন না আমাদের অধিকার সুরক্ষা হচ্ছে ততদিন আমাদের লড়াই চলবে। এ রাজ্যে গণতন্ত্র থাকলে এইসব ঘটনা ঘটতো না। এই রাজ্যে মুখ্যমন্ত্রী মানে জোর করে বলেন যে গর্বিত বাংলা, গর্বের বাংলা, এগিয়ে বাংলা। এইসব ঘটনা কি প্রমাণ করছে যে মুখ্যমন্ত্রী যেভাবে এই দুষ্কৃতীদের আড়াল করতে চাইছেন। কলকাতার একটা মেডিকেল কলেজের একজন মহিলা ডাক্তার, তাকে রেপ করলো, খুন করলো, তার দোষীরা শাস্তি পেল না। এবং প্রমাণ হলো যে প্রভাবশালী তৃণমূলের সব নেতা এবং তাদের প্রভাবশালী ব্যক্তিত্ব তারা গিয়ে কী করলো, এই দুষ্কৃতীদের আড়াল করলো। তাহলে আজকে তারা পথে নামছে। 1 বছর হয়ে গেল, আনিস খানের 3.5 বছর হলো, আজকে তিলোত্তমার বিচার পায়নি, 1 বছর হয়ে গেল। আজকে পথে নেমেছে, তারা মুখ বন্ধ করছে, তারা পুরোপুরি চাইছে যে কেউ প্রতিবাদ না করুক। আসলে আমরা দেখেছি যে সৎসাহস তার মানে পিতা মাতা তারা এবং সাধারণ মানুষ তারা পথে নেমেছে। আমরা এটা রাজনীতি চাইনি,
কিন্তু নিরাপত্তা চাই, দোষীদের শাস্তি চাই, খুনিদের চরম শাস্তি চাই, এই দাবি নিয়ে আমরা পথে নেমেছি। আর ওই অবশ্যই ধিক্কার জানাই পুলিশের এই অপকর্ম। পুলিশ তার ব্যর্থতা, তাদের কাজ ছিল দুষ্কৃতীদের ধরে জেলে পুরে বিচারের আওতায় এনে ফাঁসি দেয়া বা শাস্তি দেয়া, সেইটা না করে যারা প্রতিবাদ করছে, যারা ভুক্তভোগী তাদেরকে অ্যারেস্ট করছে, তাদেরকে মারধর করছে, জুলুম নির্যাতন করছে। এটাই বাংলার এখন পরিচয় রীতি হয়ে গেছে। অবশ্যই শেষ পর্যায়ে পৌঁছে গেছে। পুলিশ প্রশাসনদের পারেনি, তারা ভয় দেখিয়ে পারেনি। এবার সামাজিকভাবে বয়কট। এবার তিলোত্তমার বাবা নয়, আনিস খানের পরিবার নয়, তামান্নার পরিবার নয়, এবার সামাজিকভাবে বয়কট করবে তৃণমূল নেতাদের, মমতাকে বয়কট করবে, অভিষেককে বয়কট করবে। আপনি সেদিন দেখতে পাবেন। কারণ এইভাবে মানুষ একদিন রুখে দাঁড়াবেই। এইভাবে সামাজিক বয়কট আর ভয় দেখিয়ে মানুষ, কারণ সেও জানে তিলোত্তমার মতো আরও অন্য পরিবারের মেয়েরাও একসময় এই রকম শিকার হতে পারে, তারাও কিন্তু ছেড়ে দেবে না। আমার মনে হয়েছে এটা একটা আতঙ্কের পরিবেশ, যে কেউ না বাইরে বেরোয়, কেউ না সাথ দেয়। এটা চাইছে, দেখাতে চাইছে যে বাবা তোমার বুক ফাটবে কিন্তু মুখ ফুটবে না, তুমি প্রতিবাদ করতে পারবে না। একটা কথা মনে পড়ে যাচ্ছে, একটা শহর আছে হিন্দিতে, যে না তড়পনা কা ইজাজত হ্যায় না ফরিয়াদ কি, ঘুট ঘুট কে মর যাও ইয়ে ইরাদা হ্যায় মেরে সৈয়দ কি। তার এটা বলতে চাই যে তোমরা জুলুম নির্যাতনের শিকার হয়ে মরে যাবে, কিন্তু কথা বলতে পারবে না। আমার মনে হয়েছে যে এই বেশি দিন ভয় ডর বেশি দিন চলবে না। ডর কা বিছনা ज़्यादा नहीं चलेगा। হ্যাঁ, এটা খুব অচিরেই দেখবেন মানুষ ওদেরকে তাড়া করবে। ওই দুষ্কৃতী বাহিনী, তৃণমূলের গুন্ডা বাহিনী, নেতা মন্দিরে কয়েকজন তো জেলে আছে, জেলে থাকার কথা সবার, যায় না। এখানে বিজেপি মদত করছে। এটার খুব তাড়াতাড়ি সাধারণ মানুষ জেগেছে। অধিকার যাত্রা দেখছেন, সাধারণ মানুষ সামিল হয়েছে। তার তারা অধিকার খর্ব হচ্ছে বলে নেমেছে। এই ধরনের ভয় দেখিয়ে, সামাজিকভাবে কোনো ভয় দেখিয়ে বা মারধর করে জুলুম নির্যাতন করে কোনোদিনই দমানো যাবে না। মানুষের কণ্ঠকে রোধ করা যাবে না। আন্দোলন চলবে।